বুদ্ধিভিত্তিক লড়াইয়ে বিপর্যস্ত মুসলিম বিশ্ব। বুদ্ধিভিত্তিক লড়াইয়ে বিপর্যস্ত মুসলিম বিশ্ব। পৃথিবীতে কয়েক ধরনের যুদ্ধ আছে, যেই যুদ্ধগুলোর সাথে মানুষ বেশি পরিচিত। তার মধ্যে আমরা সকলেই যে যুদ্ধ জানি, যে যুদ্ধকে প্রকৃত যুদ্ধ বলে মনে করি, সেটা হচ্ছে অস্ত্রের যুদ্ধ, বম দিয়ে যুদ্ধ, পারমাণবিক বম বা মিসাইল বা রকেট হামলার মাধ্যমে যুদ্ধ, বা সরাসরি সম্মুখ সামরে তলোয়ার দিয়ে যুদ্ধ। এই যুদ্ধে মানুষ মারা যায়, দেশ বিজয় হয়। একটা সময় ওই বিজয়কৃত দেশটা মানুষের হাতে থাকে, যে হামলা করে জয় করতে পারে তার হাতে থাকে। আর এখানে আর একটা লড়াই আছে, যেই লড়াইয়ের নাম হচ্ছে বুদ্ধিবৃত্তিক লড়াই, ইন্টেলেকচুয়াল ওয়ার। এটি এমন একটি যুদ্ধ, যেই যুদ্ধে বম মারাও লাগে না, পারমাণবিক বম মারাও লাগে না, মিসাইল হামলাও করা লাগে না, রকেট হামলাও করা লাগে না, সৈন্যবাহিনীকে কোথাও প্রেরণ করা লাগে না। নির্দিষ্ট একটা সময় একটা দেশকে নিজের করতলে রাখারও দরকার হয় না। এটি এমন একটি যুদ্ধ, যেই যুদ্ধের মাধ্যমে একটা দেশের, একটা অঞ্চলের মানুষের মেধা, মানুষের চলার ধরন, মানুষের গতি, মানুষের স্বভাবকে পরিবর্তন করে দিয়ে মানুষকে নিজের করাতলগত করা হয়, নিজের আয়ত্তে নিয়ে আসা হয়। এটি হচ্ছে বুদ্ধিবৃত্তিক লড়াই। পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর থেকে নিয়ে শুরু করে, বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা থেকে শুরু করে মহান যোদ্ধা সালাউদ্দিন আইয়ুবী আল ইউসুফ রাহিমাহুল্লাহ পর্যন্ত পৃথিবীর মানুষ বা পৃথিবীর মুসলমানেরা যেই যুদ্ধের সাথে, শত্রুর সাথে পরিচিত ছিল, সেই যুদ্ধ ছিল সমর যুদ্ধ। সেই যুদ্ধ ছিল ঘোড়া দিয়ে ঘোড়ার যুদ্ধ। সেই যুদ্ধ ছিল তীর দিয়ে আর একজনকে মারার যুদ্ধ। সেই যুদ্ধ ছিল তরবারি দিয়ে কুচু কাটা করার যুদ্ধ। কিন্তু দীর্ঘ এই সময়ে মুসলমানদের সাথে অমুসলিমদের যত যুদ্ধ হয়েছে, যত লড়াই হয়েছে, যত মারামারি হয়েছে, সব মারামারিতে, সব যুদ্ধে দেখা গেছে যে মুসলমানদের সৈন্য সংখ্যা শত্রুদের সৈন্য সংখ্যার চাইতে অনেক কম এবং অনেক নগণ্য থেকেছে। কিন্তু অধিকাংশ সময় মুসলিম সেনাবাহিনী অমুসলিম সেনাবাহিনীর উপরে বিজয় লাভ করেছে। আপনি বদরের যুদ্ধের কথা বলেন, উহুদের যুদ্ধের কথা বলেন, হুনাইনের যুদ্ধের কথা বলেন, ইয়ারমুকের যুদ্ধের কথা বলেন, মুতার যুদ্ধের কথা বলেন, তারপরে কাদিসিয়ার যুদ্ধের কথা বলেন। যত যুদ্ধ হয়েছে ইসলামের ইতিহাসে, সকল যুদ্ধ ছিল মুসলমানদের সংখ্যা কম, মুসলমানদের সেনাবাহিনীর সংখ্যা কম, মুসলমানদের শক্তি সামর্থ্য কম। কিন্তু দেখা গেছে 6 দিন, 3 দিন, 5 দিন যুদ্ধ করার পরে মুসলমানেরাই জয়লাভ করেছে। দীর্ঘ এই লড়াইয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে নিয়ে সালাউদ্দিন আইয়ুবীর বাইতুল মাকদাস বিজয়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত বিশাল এই সময়ে অমুসলিম সেনাবাহিনী এবং অমুসলিম নেতারা মুসলমানদের সাথে যুদ্ধ করে যেই জিনিসটা নিয়েছে, সেটা হচ্ছে যে মুসলমানদের সাথে যুদ্ধ করতে গেলে অস্ত্র দিয়ে যুদ্ধ করে জয় লাভ করা সম্ভব নয়। ঘোড়া দিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে অত সহজে জয় লাভ করা সম্ভব নয়। এখানে যদি মুসলমানদের বিরুদ্ধে জয় লাভ করতে হয়, মুসলমানদের এলাকাগুলো যদি স্থায়ীভাবে নিজেদের হস্তগত করতে হয়, মুসলমানদেরকে যদি স্থায়ীভাবে নিজেদের প্রজা বানাতে হয়, তাহলে সামরিক যুদ্ধের পদ্ধতি বাদ দিয়ে অন্য কোনো যুদ্ধের পন্থা অবলম্বন করতে হবে। এই জন্য সর্বপ্রথম 1995 সাল থেকে নিয়ে শুরু করে 1291 সাল পর্যন্ত, 1095 সাল থেকে নিয়ে শুরু করে 1291 সাল পর্যন্ত অমুসলিমদের মধ্যে ইন্টেলেকচুয়াল ওয়ারের, বুদ্ধিভিত্তিক লড়াইয়ের এক বিশাল আলোচনা সমালোচনা হয়। এবং এই সময়ে তারা যে কাজটা করে, সেটা হচ্ছে 1000
99 হিজরিতে 1099 হিজরিতে তারা বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের প্রস্তুতি গ্রহণ করে 1095 সালে। আর 1099 হিজরিতে এসে মাত্র 4 বছরের ব্যবধানে তারা বাইতুল মাকদাস, যেই বাইতুল মাকদাস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 638 সনে জয়লাভ করেছিলেন, সেই বাইতুল মাকদাস তারা প্রায় কয়েক শত বছর পরে এসে 1099 সালে 1,099 মাসের অবরোধের পরে বাইতুল মাকদাস তারা জয়লাভ করে এবং বাইতুল মাকদাস নিজেদের হাতে নিয়ে নেয়। কিন্তু বাইতুল মাকদাস তাদের হাতে নিয়ে নেওয়ার কিছুদিন পরে সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ আবার পুনরায় তাদের কাছ থেকে বাইতুল মাকদাস ফিরিয়ে নেয় যুদ্ধের মাধ্যমে। তখন তারা আবারও অনুভব করে, আবারও বুঝতে পারে যে মুসলমানদের সাথে কোনোদিন সামরিক যুদ্ধ করে জয় লাভ করা সম্ভব নয়, বরং মুসলমানদেরকে পরাজিত করতে হলে বুদ্ধিবৃত্তিক লড়াই এগোতে হবে। বুদ্ধিবৃত্তিক লড়াই এগোতে হবে মানে 1200 সালে যখন ফ্রান্সের প্রেসিডেন্ট নবম লুই মুসলমানদের সাথে আল মুয়াইজিম তুরান শাহ, যিনি সালাউদ্দিন আইয়ুবীর পরবর্তী উত্তরসূরি ছিলেন, তার কাছে যখন সপ্তম ক্রুসেডে পরাজয় লাভ করেন এবং বন্দী হন 1200 সালে, বন্দী হওয়ার পরে তিনি যখন 50,000 দিনারের বিনিময়ে মুক্তিপণ দিয়ে 50,000 দিনার দিয়ে যখন তিনি মুক্তি লাভ করেন এবং আবার ফ্রান্সে ফিরে যান, তখন তিনি ফ্রান্সের মানুষের সামনে বলেন যে লা ইউমকিনুল ইনতিসারু আলাইহিম ইল্লা বিওয়াসিতাতি সিয়াসা, নিশ্চয় মুসলমানদের উপর বিজয় লাভ করা সম্ভব নয় সরাসরি সামরিক যুদ্ধে। যদি মুসলমানদের সাথে বিজয় লাভ করতে হয় তাহলে মুসলমানদের সাথে যুদ্ধ করতে হবে বুদ্ধিভিত্তিক, বুদ্ধিতে মুসলমানদেরকে কবজা করতে হবে। মুসলিম হবে নামে, কিন্তু কাজে, কর্মে, আখলাকে, চরিত্রে, দৈনন্দিন জীবনে সে হবে একজন অমুসলিমের মতো। তার নাম হবে আব্দুল্লাহ, তার নাম হবে মুস্তফা, তার নাম হবে সালাউদ্দিন, কিন্তু কাজ করবে একজন মুশরিকের মতো, একজন অমুসলিমের মতো, একজন নোংরা ইহুদির মতো, একজন নোংরা নাসারার মতো। তার এই কথা বলার পরে ওই স্বল্প সময় প্রায় 300 গবেষণা সংস্থা তৈরি হয়, যারা মুসলমানদেরকে নিয়ে গবেষণা করে যে মুসলমানদেরকে কিভাবে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে পরাজিত করা সম্ভব। এবং তাদের মাঝে এই চিন্তা চেতনা চলতে থাকে, কিন্তু বাধা দেখা যায় 2 জায়গায়। এক, ইসলামী খেলাফত, যে মুসলমানদের হাতে যদি ইসলামী খেলাফত থাকে, মুসলমানদের ঐক্য যদি কোনো শহরের সাথে নির্দিষ্ট থাকে, কোনো বাদশার অধীনে যদি মুসলমানদের ঐক্য থাকে, তাহলে মুসলমানদেরকে পরাজয় করা সম্ভব নয়। মুসলমানদের সাথে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে তাদের খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করতে হবে। দ্বিতীয় যেটা মুসলমানদের সাথে করতে হবে সেটা হচ্ছে ইলমে এবং জ্ঞানে মুসলমানদেরকে পঙ্গু করে দিতে হবে। এই জন্য 1880 সাল থেকে নিয়ে শুরু করে 1990-95 সাল 150 বছরের মধ্যে শুধুমাত্র ইসলামী বিষয়ে খ্রিস্টানেরা 50,000-এরও বেশি পুস্তক লেখে। 150 বছরে 50,000-এরও বেশি পুস্তক লেখে, ইসলামিক বই লেখে। কারা লেখে? খ্রিস্টানেরা। সেই বইগুলো লেখার উদ্দেশ্য কি ছিল? সেই বইগুলো লেখার উদ্দেশ্য ছিল যে আমরা কথা বলবো ইসলাম নিয়ে, কথা বলবো মুসলমানদেরকে নিয়ে, কিন্তু ধীরে ধীরে মুসলমানদের মধ্যে এমন কিছু কথা আমরা প্রবেশ করাবো আমরা আমাদের ইসলামিক বই দিয়ে, যেটা মানুষ মুসলমানদের মনকে, মুসলমানদের মেধাকে পরিবর্তন করে দেবে। এই জন্য তাদের মধ্যে একজন আসে যে কোরআনের প্রশংসা করে বই লেখে, কোরআনের প্রশংসা করে বই লিখেছে যে কোরআন সঠিক, কোরআন ঠিক আছে, কোরআন আল্লাহর বাণী, কোরআন ফেরেশতাদের মাধ্যমে অবতীর্ণ করা হয়েছে, কোরআনে অনেক সুন্দর নিয়ম কানুন আছে। সব প্রশংসা করতে করতে এক জায়গায় এসে বলেছে যে কোরআন
মুসলিমদের জীবন পরিচালনা করার জন্য একটা সংক্ষিপ্ত এবং সংকীর্ণ গ্রন্থ। কোথায় এসে আপনাকে মেরে দিয়েছে? পুরো বইয়ে কোরআনের প্রশংসা করেছে, কিন্তু ছোট্ট একটা থিম আপনার মাথায় দিয়ে দিয়েছে। সেই থিমটা হচ্ছে কোরআন একজন মুসলিমের জীবন পরিচালনা করার জন্য সংক্ষিপ্ত গ্রন্থ। আরেকজন এসে কি করেছে? মুসলমানদের ইসলামী কানুন নিয়ে বই রচনা করেছে, ইসলামী কানুনের প্রশংসা করেছে। ইসলামী কানুনের প্রশংসা করতে করতে অনেক হাদিস সে নিয়ে এসেছে, যে হাদিসগুলোর সিহাতের কথা, সহিহ হওয়ার কথা সে মানুষের সামনে উল্লেখ করেছে। কিন্তু সহিহ হওয়ার কথা উল্লেখ করতে করতে কিছু হাদিস মানুষের সামনে পেশ করে দিয়েছে, যে হাদিসের পেছনে সে কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছে, যে এই হাদিস তো বিবেকের সাথে যায় না, এই হাদিস তো মানুষের বাস্তব জীবনের বিপরীত হয়ে যায়, মানে এই হাদিসকে পরিত্যাগ করে দিতে হবে, এই হাদিস চলবে না। ধীরে ধীরে তারা মুসলমানদের মস্তিষ্ককে, মুসলমানদের ব্রেনকে ওয়াশ করা শুরু করেছে।